হ্যালো, হ্যালো বন্ধুরা। আজকে এক্সেলের স্বাভাবিক যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ সম্বন্ধে আলোচনা করব। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হয় বুঝতে পারবেন না এক্সেলের মূল বিষয়গুলো। চলুন বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা যাক। সর্বপ্রথমে যে বিষয়টাকে বুঝতে হবে, কলাম, রো, সেল। এক্সেল হচ্ছে একটি অ্যাকাউন্টিং সফটওয়্যার, স্প্রেডশিট প্রোগ্রাম, যেখানে অসংখ্য গাণিতিক যুক্তিমূলক কাজগুলো সম্পন্ন করা হয় বা অ্যানালাইসিস করা হয়, যেটাকে সাধারণত আমরা বলি সকল ধরনের হিসাব নিকাশ। যত প্রকারের হিসাব আছে সবই এক্সেলের মাধ্যমে করা হয়। তো এখানে এ হচ্ছে একটা কলাম, বি হচ্ছে একটা কলাম, সি একটা কলাম, এভাবে অসংখ্য কলাম আছে। আবার E1 হচ্ছে রো, 2 রো, 3 রো, 4 রো, এভাবে আছে অসংখ্য। তো এই কলাম এবং রো এর সমন্বয়ে যে আয়তাকার ক্ষেত্র তৈরি হয়, এটাকে বলা হয় সেল। প্রত্যেকটা সেল আলাদা আলাদা নাম আছে, যেমন প্রত্যেকটা মানুষ তার নিজস্ব নাম আছে। তো এখানে প্রত্যেকটা সেলের আলাদা নাম আছে। যেমন এই যে ঘরটা আছে, এই ঘরটা যদি আমি নাম বলতে চাই, সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে প্রথমে কলামের নাম বলতে হবে, এরপরে যেই রো এর সংখ্যা, সেই সংখ্যাটা বলতে হবে। তার মানে হচ্ছে এই সেলটার যদি নাম বলা হয় তাহলে হবে A4। যদি এইখান থেকে এই সেলটার নাম বলা হয় তাহলে হবে B3, কলাম বি, রো হচ্ছে 3, তাহলে হবে B3। তো এভাবে করে কাজ করতে হবে। যদি এখান থেকে এই 1 ঘর থেকে ডানের দিকে যায় তাহলে হবে প্রত্যেকটার A1, B1, C1, D1, E1, এভাবে করে। আবার যখন এখান থেকে এ থেকে নিচের দিকে যাবে তখন হবে A1, A2, A3, A4, A5, A6, এভাবে করে। তাহলে এখানে সাধারণ হিসাব নিকাশ সম্বন্ধে আমি আলোচনা করতেছি। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি আমার কার্য বিষয়গুলো। দৈনিক হিসাব নিকাশ, মাসিক হিসাব নিকাশ, বাৎসরিক হিসাব নিকাশ, যেটাই করি না কেন। তাহলে এখানে যে হাউস রেন্ট বা হাউস, এরপরে হচ্ছে ইলেকট্রিক বিল, ইলেকট্রিক সংক্ষিপ্তভাবে লিখছি, পেপার বিল, টিও, টোটাল ইত্যাদি। তো এখানে আমি ধরলাম 5,400 টাকা, ইলেকট্রিক বিল 1,000 টাকা, পেপার বিল 500 টাকা, টোটালি কত হবে সেই বিষয়টা। তাহলে এখান থেকে
এই ঘরটার নাম হচ্ছে, এই সেলটার নাম হচ্ছে A2 B2 C2। তাহলে আমাদের সূত্র হবে D2 এর পরে। সবসময় মনে রাখতে হবে সূত্রের প্রথমে ইকুয়াল বসাতে হবে। যেহেতু আমি এটা যোগ করব সেহেতু আমার সাম ব্যবহার করতে হবে। যদি না করি তাতেও সমস্যা হবে না, অনেক সময় সমস্যা দেয়, এই জন্য লিখে নেওয়া ভালো। তো আমি এখানে তো চলুন, তাহলে এখানে সূত্রে সাম লিখতে হবে ছোট হাতের বড় হাতের যেভাবেই লেখেন না কোনো সমস্যা নেই। এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপরে দুইভাবে যোগ করা যায়, ফাংশনাল যোগ আর হচ্ছে যোগ যোগ ব্যবহার করে, প্রতীক ব্যবহার করে। ফার্স্ট এটা হচ্ছে A2, এরপরে is2 অর্থাৎ ক্লোন যেটা এটা, তারপর হচ্ছে সর্বশেষে যেটা আছে সেটা। তাহলে দেখেন is2 ব্যবহার করার পরে প্রথম এবং লাস্ট, প্রথম এবং শেষ যেটা আছে এই দুইটাকে নির্বাচন করলে বাকি যা থাকবে সবগুলো নির্বাচিত হয়ে যাবে একত্রে। এটা হচ্ছে ফাংশনাল যোগ। আর যখন এটাকে আমি অন্যভাবে করব সেটা একটু পরে দেখাচ্ছি। তাহলে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন তাহলে এই টাকাটা হয়ে যায় ৬,৯০০ টাকা। যদি এইটাই আমি ওই সেইভাবে ব্যবহার করতে চাই তাহলে সমান ব্র্যাকেট যোগ 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 ব্র্যাকেট ক্লোজ। দুইভাবেই করা যাবে। এই গেল এটা। এখন এটা থেকে আমি যখন এই একটা বিল পরিশোধ করলাম, বাকি দুইটা পরিশোধ করলাম না, তাহলে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগের জন্য তাহলে এই টোটাল টাকা থেকে আমার বিয়োগ করতে হবে এই টাকাটা। এই টাকাটা আমি জমা দিলাম, এন্টার। তাহলে থাকে এই টাকাটা, এই দুইটা থাকে। আবার যখন এইটার সাথে এখানে আমি গুণ করতে চাই, তাহলে গুণ করব, কত পার্সেন্ট গুণ হবে? মনে করেন এটা একটা টাকার হিসাব। এখানে আমি একটু বড় সংখ্যা লিখতেছি। এই টাকার উপরে আমার 0.02% ভ্যাট হবে। সেই ক্ষেত্রে আমার এটা আমি সরাসরি ওই পয়েন্টটা লিখেও দিতে পারি এখানে, অথবা সূত্রের মাধ্যমেও বসাতে পারি। যদি এখানে লিখে দেই তাহলে 0.02%। এখন এখানে সূত্র বসাবো, গুণ তাহলে হচ্ছে এটা। আর যদি আমি এটা সরাসরি এখান থেকে সমান এইটা গুণ 0.02%, তাহলেও হবে, যেভাবে করি না কেন। এরপরে হচ্ছে এটাকে ভাগ করবো এটা দিয়া, তাহলে কত আসবে সেটা আমি এখানে বের করতেছি। এটা ৫,০০০ টাকা। তাহলে এই হচ্ছে সাধারণভাবে যে হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ ইত্যাদি বিষয়গুলো। তাহলে এই গেল সাধারণ হিসাব নিকাশের
একটা স্টেপ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখো বিদ্যুৎ বিল তৈরি করা সম্বন্ধে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, নোটিফিকেশন চালু রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই আশা রাখছি আপনাদের কাছে। অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।